হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জনৈক ব্যক্তি একদিন কিছু সম্পদ নিয়ে, দানের সম্পদ নিয়ে বের হয়েছে। রাতের বেলায় তিনি নিয়াত করেছেন আজকে রাতে আমি দান করব। প্রতিমধ্যে এমন একটা চরিত্রহীনা নারীর সঙ্গে দেখা হয়েছে, কিন্তু তিনি জানেন না এই নারীটা চরিত্রহীনা। ওই চরিত্রহীনার কাছে দানটা করে দিয়েছে। সকালবেলা প্রকাশ হয়ে গেছে, সমালোচনা শুরু হয়ে গেছে, অমুক ব্যক্তি কি চাও, প্রতিতাবৃত্তি করে এমন নারীর কাছে দান করা হয়েছে। এই কথাটা দানকারীর কান পর্যন্ত পৌঁছে গেছে। এইবার দানকারী আল্লাহকে বলছে, আল্লাহ আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ আমার দান একজন পতিতাবৃত্তি নারীর কাছে পৌঁছেছে। এরপরে তিনি আবারও চিন্তা করলেন আজকে রাতেও আমি দান নিয়ে বের হব এবং দান করব। রাস্তায় বের হয়েছে। বের হওয়ার পরে এমন এক ধনবান ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কিন্তু তিনি জানেন না এই ব্যক্তি ধনবান ব্যক্তি। তিনি তাই তার যে দানকৃত বস্তুগুলো ওই ধনবান ব্যক্তিকে দান করে ফেলেছেন। সকালবেলা সমালোচনা শুরু হয়ে গেছে, কি চাও, অমুক ব্যক্তি অমুক ধনবান ব্যক্তিকে দান করেছে, দান গ্রহণ হয়েছে। এই দানটার কথা প্রচার হয়ে গেছে, এই কথাটা দানকারীর কান পর্যন্ত পৌঁছে গেছে। তখন বলছে আলহামদুলিল্লাহ আমার দান যে একজন ধনবান ব্যক্তির হাতে পৌঁছেছে, আলহামদুলিল্লাহ। এরপরে আরো একদিন তিনি দানের জিনিসগুলো নিয়ে বের হয়েছে রাতের বেলায়। প্রতিমধ্যে একজন চোরের সঙ্গে দেখা হয়েছে। চোর, তিনি জানেন না এই ব্যক্তি চোর, কিন্তু চোরকে তিনি দানের বস্তুগুলো দিয়ে দিয়েছে। সকালবেলা সমালোচনা শুরু হয়ে গেছে, কি চাও, অমুক ব্যক্তি এমন একটা চোরের হাতে দান দিয়েছে। এই কথাটা দানকারীর কান পর্যন্ত পৌঁছে গেছে। ওই ব্যক্তি বলছে আলহামদুলিল্লাহ আমার দান একটা চোরের কাছে গিয়েছে। তাহলে তিন ধরনের লোকের কাছে দান গেছে। এক নম্বরে পতিতাবৃত্তি করে দেহ ব্যবসা করে এমন একটা নারী, দুই নম্বরে ধনবান ব্যক্তির কাছে দান গেছে, তিন নম্বরে একটা চোরের কাছে দান গেছে। কিন্তু যেই ব্যক্তি দান করেছে কিন্তু জানে না এদের চরিত্র সম্পর্কে। এই হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়, কেউ যদি আপনার কাছে দান চায় বা দান পর্যায়ে চলে যায়, আপনি জানেন না সে কোন ধর্মের মানুষ, আপনি জানেন না তার চরিত্র কেমন, কিন্তু আপনার এই দানের কোনো ক্ষতি হবে না। আল্লাহর রব্বুল আলামিন ওই রাতের বেলায় ফেরেশতা তার কাছে পাঠিয়েছেন, বলেছে এসে স্বপ্নের মাধ্যমে সে জানতে পারছে, তাকে জানায় দেওয়া হলো তুমি যে প্রতিতাবৃত্তি করা এক নারীকে দান করেছো, তুমি যে ধনবান ব্যক্তিকে দান করেছো, তুমি যে চোরকে দান করেছো, এই দানগুলো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। কেন নিয়েছে জানেন? আল্লাহ তার ব্যাখ্যায় বলে দিচ্ছে, এই জন্য যেই নারী যে প্রতিতাবৃত্তি করেন, এই নারী তোমার দান পাওয়ার কারণে প্রতিতাবৃত্তি ছেড়ে দিতে পারে। এরপরে যে ধনবান ব্যক্তি, এই ধনবান ব্যক্তি দান পাওয়ার পরে সে লজ্জাবোধ করছে, হায় হায় আমার এত সম্পদ থাকার পরেও আমি দান করি না, আমি দান নিলাম। যখন তার লজ্জা হয়েছে, যখন তার শিক্ষা হয়েছে, তখন সেও দান করা শিখবে। কথা কন ঠিক কিনা? এরপরে যে চোরের ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলতেছেন ওই চোর দান পাওয়ার পরে সে ইসলাম ধর্মটাকে আঁকড়ে ধরবে। কি সুন্দর ধর্ম যে আমি চোর, তারপরও লোকেরা আমাকে দান করে, তার মানে ইসলাম ধর্ম ভালো, আমার চোরগিরি আর চলে না। তখন দান পাওয়ার পর সে চুরি করা ছেড়ে দিবে। এই জন্য আমরা যারা দান করব, আমরা অনেক ব্যক্তি যদি দান নেওয়ার জন্য বাড়িতে হাঁক ছাড়ে, আপনি জানেন একজন চোর আসতে পারে, ধনবান ব্যক্তিও আসতে পারে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি উটের উপর সওয়ার হয়ে কোনো ব্যক্তি যদি আসে, যদি তুমি জানো এই ব্যক্তি ধনবান, তোমার ভান্ডারে যা আছে তা তুমি তাকে দান করো।